মরণঘাতী ক্যান্সারে আক্রান্ত দিন ইসলাম চিকিৎসা করাতে গিয়ে হয়েছেন আরও নিঃস্ব। বাঁচার আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। বাগেরহাটের সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের ভাতশালা গ্রামের ওহাবালী মৃধার ছেলে দিন ইসলাম প্রায় 2 বছর ধরে ক্যান্সারে ভুগছেন। প্রথমে মুখের ভেতরে ছোট একটি ঘা থেকে শুরু হওয়া রোগটি ভয়াবহ আকার ধারণ করলে মুখের পাটি ও 10টি দাঁত সহ কেটে ফেলে দেওয়া হয়। চিকিৎসার জন্য ইতিমধ্যে বিক্রি করেছেন জীবনের সব সঞ্চয়, এমনকি পৈতৃক জমি জমাও। তবুও মিলছে না আরোগ্য, বরং নতুন করে প্রতিদিন বাড়ছে ব্যথা ও যন্ত্রণা। চিকিৎসকরা প্রথম চিকিৎসা শেষে দিন ইসলামকে ফিজিওথেরাপি নেওয়ার পরামর্শ দিয়েছিলেন, যার জন্য প্রয়োজন ছিল প্রায় 2.5 লক্ষ টাকা। কিন্তু অর্থাভাবে সেই চিকিৎসা আর করা সম্ভব হয়নি। এখন আবার নতুন করে মুখের ভেতরে ক্যান্সারের উপসর্গ দেখা দিয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত উন্নত চিকিৎসা শুরু না করলে অবস্থার আরও অবনতি ঘটতে পারে। প্রয়োজন অন্তত 5 থেকে 7 লক্ষ টাকা, যা এখন এই দরিদ্র পরিবারের নাগালের বাইরে। আমার স্বামী আজকে 2 বছর এখনো পড়ে নেই, সে ক্যান্সার রোগে ভুগতেছে। সে ডাইন পাশের গালের 10টা দাঁত সমেত, হাড্ডি পাটি টনসিল সমেত, জিভের এক সাইড সব কাইটে ফেলাই দেয়া। এখন তাতে প্রায় 3-4 লাখ টাকা খরচ হয়েছে। এখন আবারই সেই ভালো পাশে আবার সেই ঘা পাশরা দেখা দিছে। এখন আমার স্বামীর ট্রিটমেন্টের জন্য ডাক্তারে বলছে রেডিওথেরাপি দিতে 2.5 লক্ষ টাকা। কারণ আমাদের কাছে জায়গা জমি যা ছিল, টাকা পয়সা সব শেষ। চাইয়ে চিনতে গ্রামীরা সবাই সাহায্য করছে, তাও শেষ। এখন আমরা 1 বেলা খাইলে 2 বেলা না খাইয়ে থাকি। আমার স্বামীর একটা চাকরি ছিল, তাও সারা বাদ দিয়ে দেশে ক্যান্সার হয়েছে ভয়তে। এখন আমাদের কোনো উপায় নেই। ঘর দিয়ে বৃষ্টি পড়ার আগে ঘরে পড়ে। গ্রামের এক ভাই 2টো তাঁবু দিয়েছে, তাই দিয়ে থাকতেছি। খুঁটি, ঘরের বেড়া, চৌকট কিছু নেই, সব ভাঙ্গাচোরা। আমার স্বামীরে বাঁচানোর জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ, যদি আমাদের কিছু সাহায্য করে আমরা তাহলে আমার স্বামীরে বাঁচাইতে পারবো। দিন ইসলাম ওরফে কুদু দীর্ঘদিন ধরে অসুস্থ, যাবৎ 2 বছর। এখন আমরা গ্রামবাসী অনেকবারই তাদের টাকা পয়সা তুলে তার আর্থিক সহায়তার জন্য আমরা দিছিলাম। ঢাকায় ট্রিটমেন্টের জন্য গেছিল। এখন তার পরিস্থিতি খারাপ প্রচণ্ড। সেই কারণের জন্য আমরা আপনাদের কাছে চাচ্ছি যে সহানুভূতি বা কিছু অনুদান যাতে পাইতে পারি, যাতে এই রোগীটা ট্রিটমেন্টটা হয়। দিন ইসলামের পরিবারে রয়েছেন স্ত্রী ও 2 সন্তান। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি দিন ইসলাম এখন অসুস্থ, তাই হাল ধরেছেন বড় ছেলে ইয়াসিন মৃধা। বাবার চিকিৎসা আর সংসারের খরচ চালাতে পড়াশোনা ছেড়ে দিয়েছেন। ক্লাস 10 পর্যন্ত পড়া ইয়াসিন। এখন তার উপরই নির্ভর করছে পুরো পরিবারের জীবিকা। আমার বাপ এই 2 বছর যাবত অসুস্থ, তার কারণে আমার লেখাপড়া বন্ধ হয়ে গেছে। আমি এখন রাজমিস্ত্রির কাজ করতেছি, তা দিয়ে আমার বাপের চিকিৎসা বা সংসার ঠিকভাবে চলছে না। আপনারা সমাজের উক্তবিত্ত যারা আছেন তারা একটু সাহায্য করলে আমার বাপের চিকিৎসা করাতে পারবো। তো তার বিগত 2 বছরের মতো প্রায় তার এই ক্যান্সারটা দেখা দিচ্ছে। এক পাশের মাড়িতে ক্যান্সারটা ধরা পড়ছিল এবং সেক্ষেত্রে তার ট্রিটমেন্টে 3 লক্ষ 3.5 লক্ষ টাকার উপরে খরচ হয়ে গেছে। তার যে জমি জমা ছিল এগুলো বিক্রি করে এবং গ্রামবাসীর সহযোগিতায় এই ট্রিটমেন্টটা করা হয়েছিল। আর এক পাশে তার সেম একই অবস্থা দেখা দিছে। এখন তো গ্রামবাসীর তো এতটা অ্যাবিলিটি নাই এই পুরোটা ট্রিটমেন্ট চালানোর মতো। সরকারের কাছে আমি বিনীত অনুরোধ জানাবো এবং আমাদের যারা বিত্তবান যত লোকজন যারা আছে এরা যদি একটু সার্বিক সহযোগিতা করে, আমার মনে হয় ভাইটা একটু ট্রিটমেন্টটা করতে পারবে। আর ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকে হয়তো সে ভালো হয়ে যাবে। জরাজীর্ণ একটি ছোট্ট ঘরে পরিবার নিয়ে বসবাস করেন দিন ইসলাম। টিনের ঘরটি যেন তাদের দুঃখ দুর্দশার নীরব সাক্ষী। ছাউনির ফাঁক দিয়ে ঢোকে বৃষ্টির পানি, তবুও সেই ঘরই এখন একমাত্র আশ্রয় অসুস্থ দিন ইসলামের। আমি একজন ক্যান্সারের রোগী। আমার প্রথম ঢাকায় ট্রিটমেন্ট হয়েছে। 10টা দাঁত সহ আমার হাড় কান কাটে ফেলানো হয়েছে। তারপরে আমি যার জায়গা জমি ছিল বেশি কিনে আমি 2.5 লক্ষ টাকা খরচ করে এই ডাক্তারটা দেখাতে আইসি অপারেশনটা করেছি। এখন নতুন করে আমার ডাইন সাইডে আবার শুরু হয়েছে। আমার এটা দেখানোর মতন আমার তৌফিক নাই, আমার জায়গা জমিও নাই। আমি এখন আপনাদের কাছে কিছু সহযোগিতা চাচ্ছি, আপনারা যদি পারেন তা দেবেন। আর সরকারে যদি আমার কিছু একটু হেল্প করে তাহলেও আমার পক্ষে মনে হয় এই অপারেশনটা আমি করতে পারবো। করে আমি
ভালো থাকতে পারবো আশা করি। সব হারিয়ে এখন নিঃস্ব দিন ইসলাম। চিকিৎসা করানোর সামর্থ্য নেই তার, তবুও বেঁচে থাকার স্বপ্ন দেখেন, আশায় থাকেন কোনো বিত্তবান, কোনো মানবিক মানুষ হয়তো তার পাশে এসে দাঁড়াবে আর তার বাঁচার রাস্তা তৈরি করে দেবে, ফের হাসি ফুটবে তার পরিবারের মুখে। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।